দিনটা ছিল দুর্গাপুরবাসীর কাছে তাদের প্রাণের প্রিয় ভিরিঙ্গি মায়ের পুজো। আর দুর্গাপুরে থাকে আর একটা বছর ধরে মায়ের এই পুজোর জন্য কেউ অপেক্ষা করে না, এই মানুষ হয়তো খুব কমই পাওয়া যাবে। সেই মতো মা, আমি আর মাম মিলে বেরিয়ে পড়েছিলাম মায়ের কাছে। তো মায়ের কাছে যাওয়ার আগে যে এই মায়ের সাথেও দেখা না করে গেলে মা রাগ করবে, সে কারণে মাকে দেখে তারপর আমরা তিনজনে চলে গেছিলাম ভিরিঙ্গি মায়ের কাছে। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো ভীষণ ভালো আছি। আর এই ইন্ট্রোটা না দিলে হয়তো একদম মিসই হয়ে যাবে যে আমারই ভিডিও দেখছো তোমরা। আমরা যেহেতু অনেকটা লেট করেই গেছিলাম, সে কারণে ভিড়ের পরিমাণটা অনেকটা কমই পেয়েছি বলতে গেলে। কারণ যে পরিমাণে এখানে সন্ধ্যে টাইমটাতে ভিড় হয়, সেই টাইমে ভিড়টা ছিলই না। তাই আমাদের বেশিক্ষণ অপেক্ষাও করতে হয়নি মায়ের মিষ্টি মুখটা দেখার জন্য। তারপর তো প্রথমেই যেটা আমি করি, নিজের সব দুঃখ কষ্টটা সেটা মাকে আগে বলি যে মা দেখো আমার সাথে এটা হয়েছে। তো মা তো সবই ঠিক করে দেয়, সবকিছু একবার শোনা মাত্রই। আর এখন হয়তো বুঝতে পারি যে এই কারণেই আমরা মা বলে ডাকি। কারণ দিনের শেষে সবাই মুখ ফিরিয়ে নিলেও, 10টা বাজে কথা বললেও মা তো আর মুখ ফেরায় না। কারণ মা তো জানে যে আমার ছেলেমেয়ের আমি ছাড়া আর কে আছে। তারপর তো ভিরিঙ্গি মায়ের মন্দিরে কিছুক্ষণ আমরা থাকার পরে চলে গেছিলাম আমাদের ইনভিটেশনে, কারণ কালী পুজোরই সেদিনই আমাদের ইনভিটেশনও ছিল একটা। আর এই মিষ্টি মায়ের মুখটা তোমাদের কতটা মিষ্টি লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও। তারপর তো ব্যান্ড পার্টিতে এখানে সবাই নাচ করছিল, আমরা পারছিলাম না, ভীষণ কষ্ট হচ্ছিল দেখে যে কেনই আমরা নাচতে পারছি না। আর মনেও পড়ছিল যে আমাদেরই বাড়ির পুজোতে আমরা কতটা মজা করি, কারণ এখানে আমরা না নাচতে পারলেও আমাদের মনটা কিন্তু নাচছিল। অবভিয়াসলি আমাদের মুখটা দেখেই হয়তো বুঝতে পারছো। আর পুজো যেহেতু অনেকটাই রাতে ছিল, সে কারণে তখনই গেছিল ঘট আনতে। আমি মামু গেছিলাম। তো তারপর চলে আসার পরে তো কোনো ক্লিপ সেরকম ভাবে নেওয়াই হয়নি। জানি ভিডিও তো দেওয়াই হচ্ছে না, আমি প্রত্যেকবার বলি, বাট তাও দিতে পারি না। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে অবশ্যই খুব তাড়াতাড়ি।